এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পূর্বাভাস মতো দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরে কুয়াশাচ্ছন্ন আকাশ সকাল থেকে দেখা গেছে, আংশিক মেঘলা আকাশ দেখা গেছে। বেশ কিছু অংশে ঘন কুয়াশা আমরা লক্ষ্য করতে পারছি। ইতিমধ্যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বাংলাদেশের রংপুর বিভাগ, আসাম, মেঘালয়ের কিছু কিছু অংশ, এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে বাংলাদেশে বিহারের দিকে ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডেও বেশ কিছু অংশে ঘন কুয়াশা ইতিমধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, যেটা দেওঘর থেকে ধানবাদ থেকে শুরু করে মালদার কাছাকাছি ঝাড়খণ্ডের এই এলাকা এবং মালদার নিচে দেখুন এখানে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, এদিকে কিন্তু এর পাশাপাশি কিছুটা পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও ঘন কুয়াশার চাদর কিন্তু রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সময় গড়াবে, এগুলো আস্তে আস্তে পরিষ্কারের দিকে যাবে, ধীরে ধীরে কুয়াশা কমতে থাকবে, আকাশ পরিষ্কার থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে চাষি ভাইরা চাষের কাজে ব্যস্ত, তাদের চাষবাস রয়েছে, বৃষ্টিপাত কি হবে এই নিয়ে চিন্তাগ্রস্ত রয়েছে চাষি ভাইরা। আমরা পরিষ্কার করে দেব, আর বৃষ্টিপাত হবে কি হবে না, নাকি পরিষ্কারের দিকে থাকবে। তবে এখনো কুয়াশা হবে, যেহেতু একটা ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশের দিকে এবং আসামের দিকে, ফলে এখনো জলীয় বাষ্প ঢুকছে, যার ফলে কি হবে না একটু আংশিক মেঘলা ভাব থাকবে এবং কুয়াশা কুয়াশা তৈরি হবে। বৃহস্পতিবার থেকে আবহাওয়াতে আমূল একটা পরিবর্তন আসবে, ঠান্ডা হুড়মুড় করে বাড়তে পারে এমন সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি বঙ্গোপসাগরে নিম্নচাপ, জোড়া নিম্নচাপ রয়েছে, সেগুলো শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ একটা দুটো হতে পারে। তো ইতিমধ্যে চাষি ভাইরা যে সমস্ত কাজে ব্যস্ত, বিশেষ করে অনেকে আলুর জমি তৈরি করছেন বা আলু ইতিমধ্যে বীজ বসিয়ে দিয়েছেন। এর পাশাপাশি ধান রয়েছে, পাকা ধান রয়েছে, ধান ঝাড়াই রয়েছে, এইগুলোর মধ্যে কিন্তু বৃষ্টিপাত হলে সমস্যা। এর পাশাপাশি আবার কিছু জনের বৃষ্টি হলে একটু ভালো হয়। তো দুরকম ব্যাপার। এই অবস্থার মধ্যে এখনো আংশিক মেঘলা মেঘলা ভাব দেখা যাচ্ছে। তো অনেকে দেখতেই পাচ্ছেন এরকম অবস্থা, বেশি কুয়াশা হলে আবার ক্ষতি। তো সব মিলিয়ে একটা জটিল পরিবেশ রয়েছে। আমরা আলোচনা করব কি কি হতে চলেছে। বঙ্গোপসাগরে ইতিমধ্যে নিম্নচাপ এগোচ্ছে, এইটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে যাবে। পুরো বিষয়গুলোকে আলোচনা করব। তার আগে একবার দেখে নিই এই মুহূর্তে লেটেস্ট আবহাওয়া দপ্তর আপডেট কি প্রকাশ করেছে, সেগুলো দেখার পর আমরা এখান থেকে শুরু করব এবং আগামী 4-5 দিনে আবহাওয়া পরিস্থিতিও আমাদের দেখিয়ে দেব। ঠান্ডাটা কিন্তু হু হু করে বাড়বে এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে, কারণ শৈত্যপ্রবাহ ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারত থেকে শুরু হয়েছে। ধীরে ধীরে তারা এলাকা বাড়ছে, সেগুলো আস্তে আস্তে এগোতে থাকবে 13 তারিখ পর্যন্ত। শৈত্যপ্রবাহের ফলে যে ঠান্ডা হাওয়া, সেগুলো কিন্তু আমাদের বাংলা, বিহার, এদিকে ঝাড়খণ্ডের দিকে আসবে, ফলে যার ফলেই কিন্তু ঠান্ডাটা বাড়তে পারে। ফলে শীতকালে যে গরম জামা কাপড় প্রয়োজন হয়, সেগুলো কিন্তু ইতিমধ্যে প্রয়োজন হওয়ার উপক্রম দেখা দিয়েছে। জানাবেন আপনার এলাকায় কেমন আকাশ রয়েছে, কুয়াশা পেয়েছেন কিনা এবং বৃষ্টিপাত পেয়েছিলেন কিনা, এর পাশাপাশি ঠান্ডা কেমন অনুভব করছেন অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 10 ডিসেম্বর সকালবেলাতে যে আপডেট প্রকাশ করেছে, সেখানে আমরা লেটেস্ট আপডেটটা দেখে নেব। 5:30টার যে খবরটা বেরিয়ে এসেছে, সিস্টেমগুলো কি কি রয়েছে একবার আপনাদের জানিয়ে দেবো। ইতিমধ্যে প্রথমে বলে দিই, নিম্নচাপ যেটা রয়েছে বঙ্গোপসাগরে, এটা আর একটু শক্তি বাড়িয়ে যাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর, এবং ওই একই খবর রয়েছে 11 তারিখ সকালবেলার দিকে বা 11 তারিখের দিকে এটা রয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং শ্রীলঙ্কার দিকে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর উপকূলের দিকে পৌঁছে যাবে। এর প্রভাবে তো বৃষ্টিপাত ওখানে হবেই, শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, সঙ্গে মৎস্যজীবীদের সতর্কতাও থাকছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে। এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের দিকে পৌঁছে গেছে, যারই প্রভাবে আমরা কিছুটা বৃষ্টিপাত এই সমস্ত কিছু দেখেছিলাম। এবার আস্তে আস্তে এগুলো একটু কমবে, কিন্তু নতুন করে দেখা যাচ্ছে যে দক্ষিণ আসাম এবং সংলগ্ন এলাকার পাশাপাশি বাংলাদেশের উপর একটা ঘূর্ণাবর্ত কাজ করছে। এর প্রভাবে কিছু জলীয় বাষ্প কিন্তু অবশ্যই ঢুকবে, যার জন্য এখনো কিছুটা কুয়াশা তৈরি হবে। তবে এতে সম্ভবত বৃষ্টিপাত হবে না, কারণ এই যে ঠান্ডা হাওয়া, তার সঙ্গে জলীয় বাষ্প মিলেমিশে মেঘ তৈরি হয়, সেখানে কিন্তু বৃষ্টিপাত যেটা আমরা পেয়েছিলাম সেটা সম্ভবত তার প্রভাব একটু কমার দিকেই থাকবে। তাই বৃষ্টিপাত না হওয়ার দিকে সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতে কিন্তু জেট স্ট্রিম উইন্ড থাকবে এবং শৈত্যপ্রবাহের ব্যাপার কিন্তু রয়েছে, সেগুলো আমরা বলছি আস্তে আস্তে দেখতে থাকুন, তারপর আমরা উইন্ডে থেকে দেখাবো। তো ইতিমধ্যে আবহাওয়া জানাচ্ছে যে এই যে নিম্নচাপ আসছে, যার জন্য 11 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেল, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়লসীমা, কেরালা,
কর্ণাটক, এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত দেখা যাবে। তার মধ্যে ভারী বৃষ্টিপাতও থাকবে কোথাও কোথাও, এমনটা রয়েছে। এর পাশাপাশি তাপমাত্রা, এবারে কিন্তু তাপমাত্রা কমবে আমাদের উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং পূর্ব ভারত, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যা এই এলাকা পর্যন্ত, একদম পাঞ্জাব, হরিয়ানা থেকে মধ্যপ্রদেশের উপর দিয়ে, উত্তরপ্রদেশের উপর দিয়ে এই যে এলাকা রয়েছে, এই এলাকাতে কিন্তু এখানে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাবে 3 দিনের মধ্যে। তারপরে হয়তো ওটা থিতু থাকতে পারে, অর্থাৎ যেটা আবহাওয়া দপ্তর বলেছিল যে 12 তারিখ থেকে 18 তারিখের মধ্যে 10 ডিগ্রির নিচে বেশিরভাগ এলাকাতে তাপমাত্রা পৌঁছে যেতে পারে, সেদিকে কিন্তু ইতিমধ্যে যাচ্ছে। এর পাশাপাশি কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহ চালু হয়ে গেছে, যেগুলো ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরবাদ, পশ্চিম উত্তরপ্রদেশ হয়ে উত্তরাখণ্ডের উপর দিয়ে রাজস্থান, পূর্ব এবং হিমাচল প্রদেশ, সৌরাষ্ট্র, কচ্ছ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশ, এই যে এলাকার মধ্যে 13 তারিখ পর্যন্ত শৈত্যপ্রবাহ জারি থাকবে। এগুলোর যে ঠান্ডা হাওয়া, এই যে কনকনে ঠান্ডা হাওয়া, সেগুলো সব আমাদের বিহারের উপর দিয়ে, ঝাড়খণ্ডের উপর দিয়ে আমাদের বাংলাতে প্রবেশ হবে। ফলে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এখানে কিন্তু ঠান্ডা বাড়বে এবং আমাদের এখানেও মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে এবং সেগুলো বাংলাদেশেও কিছুটা যেতে পারে উত্তর ভাগের দিকে। এর পাশাপাশি ঘন কুয়াশা রয়েছে, সতর্কতা কোথায় কোথায় রয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে, ঝাড়খণ্ডে রয়েছে, 11 তারিখ পর্যন্ত দেখা যাবে। অর্থাৎ আমরা যেটা দেখবো যে আরও একটা দিন কিন্তু দেখা যাবে। এর পাশাপাশি আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এখানে 12 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা থাকতে পারে। ঘূর্ণাবর্তের কারণে জলীয় বাষ্প ঢুকছে, ঠান্ডা আসছে, তার ফলে কুয়াশা তৈরি হবে। এর পাশাপাশি হিমাচল প্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এইগুলো থাকবে। এর পাশাপাশি উত্তরবঙ্গ এবং সিকিম এগুলো থাকবে। দেখুন, উত্তরবঙ্গ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড 11 তারিখ পর্যন্ত আমরা ঘন কুয়াশা দেখতে পারি। হালকা মাঝারি কুয়াশা কিছু অংশে থাকবে, কিন্তু ঘন কুয়াশা আবার সকালবেলাতে তৈরি হতে পারে, এমনটা কিন্তু জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। সেগুলো আপনাদের জানিয়ে দিলাম। দেখুন, এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন, সতর্কতা কিন্তু রয়েছে। একদম উত্তর পূর্ব ভারত মানে বাংলাদেশ ধরে নিতে হবে এবং বিহার, ঝাড়খণ্ড, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ হয়ে উত্তরপ্রদেশ এবং এই যে এখানে রয়েছে কাশ্মীর, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এই যে গুজরাট, এই সমস্ত এলাকা থেকে এইগুলো রয়েছে শৈত্যপ্রবাহ, আর এগুলো রয়েছে ঘন কুয়াশা সতর্কতা। এখান থেকে ঠান্ডা আস্তে আস্তে আসতে শুরু করবে। আর দক্ষিণ ভারতে ইতিমধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত শুরু হবে, কারণ 11 তারিখে এটা পৌঁছে যাবে। তার জন্য দেখুন অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিচ্ছে। তবে আমাদের এখানে সতর্কতাগুলো উঠে যাবে, কিন্তু এদিক থেকে ঠান্ডা হবে, পরিষ্কার হবে। ফলে যেটা হবে, চাষিভাইদের জন্য কিন্তু ভালো খবর হবে যে এই মুহূর্তে কুয়াশা থাকতে পারে, কিন্তু বৃষ্টিপাতের ব্যাপারটা থাকবে না বলেই মনে হচ্ছে। 12 তারিখের দিকেও তামিলনাড়ুতে অরেঞ্জ অ্যালার্ট এটা কিন্তু দেখা যাচ্ছে। এবার আমরা একটু দেখে নেব যে উইন্ডে থেকে কি পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে কুয়াশাচ্ছন্ন আকাশ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকা, যদিও কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা বা পূর্ব মেদিনীপুর এদিকে অতটা কুয়াশা নেই, কিন্তু পশ্চিমের দিক থেকে আস্তে আস্তে কুয়াশা দেখা গেছিল। বাংলাদেশেও কুয়াশা দেখা যাচ্ছে। তো এগুলো উত্তর পূর্ব ভারতেও বেশ কিছু অংশে কুয়াশা, এগুলোতে ঘূর্ণাবর্তের ফলে একটু মেঘ ঢুকছে, ফলে কুয়াশাটা একটু দেখা যাবে। তারপরে কুয়াশাগুলো কমবে বৃহস্পতিবার থেকে। উত্তর পশ্চিম ভারতেও কুয়াশা এবং পশ্চিমী ঝঞ্ঝা কিছুটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আর বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগ ইতিমধ্যে নিম্নচাপের প্রভাবে এখানে আস্তে আস্তে এগুলো বৃদ্ধি হচ্ছে, মেঘগুলো ধীরে ধীরে এগুলো কিন্তু এখানে নেরোল, চেন্নাই, পুদুচেরি এগুলোতে কিন্তু আস্তে আস্তে তাঞ্জিপুরের দিকে বৃষ্টিপাতের প্রকোপ শুরু হবে, মেঘ ঢুকছে। এবারে এই নিম্নচাপ কি কোনো বড় কোনো সিস্টেমে যাবে? এই নিম্নচাপ কিন্তু বড় কোনো সিস্টেমে যাওয়ার ব্যাপার নেই, সামান্য একটু বৃদ্ধি হবে বলেছে শক্তি, যেটা হয়তো সুস্পষ্ট নিম্নচাপে যেতে পারে। তো দেখুন 11 তারিখের দিকে আমরা দেখে নিচ্ছি নিম্নচাপ কিন্তু তামিলনাড়ু, শ্রীলঙ্কার উপকূলের দিয়ে মিলে যাবে 12 তারিখের। ফলে এই এলাকাটাতে কিছুটা বৃষ্টিপাত হয়ে যাবে। এরপরে আরেকটা নিম্নচাপ আসবে, যেটা 15 তারিখের দিকে সম্ভবত, এই যে ঘুরছে আস্তে আস্তে, এই ঘূর্ণিটা একটুখানি শক্তি বৃদ্ধি হবে। এটা সম্ভবত এখনো পর্যন্ত খবর যেটুকু বোঝা যাচ্ছে, গভীর নিম্নচাপ হতে পারে, 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগ উঠতে পারে 16 তারিখের দিকে। দেখুন এই যে বেড়ে যাচ্ছে, এই যে কিলোমিটার পাওয়া যাচ্ছে এখানে, আমরা যদি মেপে দেখাই, এখানে আমাদের 66-70 কিলোমিটার পর্যন্ত ঝাপটা পাওয়া যাচ্ছে। বায়ুর গতিবেগ একটু দেখিয়ে দিই, বায়ুর গতিবেগ 65 ছাড়াবে না বলেই মনে হচ্ছে। বায়ুর গতিবেগ কিন্তু 52 পর্যন্ত পাচ্ছে, অর্থাৎ 45 থেকে 55-এর মধ্যে গতিবেগ আপাতত পাওয়া যাচ্ছে। 51-52 মেপে দিয়ে যাচ্ছে এখানে। ফলে এই জায়গাগুলোতে গভীর নিম্নচাপের উৎপত্তি হতে পারে, ফলে ঝড় এবং হাওয়া বেড়ে যাওয়ার ফলে ওই জায়গাতে আবার মৎস্যজীবীদের সতর্কতা জারি হবে এবং এখানে বৃষ্টিপাতও ভারী আকারে আসতে পারে, মাঝারি ভারী বৃষ্টিপাত হবে, সঙ্গে ঝোড়ো হাওয়া ধীরে ধীরে। দেখুন 17 তারিখের দিকে এটা স্থলভাগে চলে যাবে। সুতরাং এইগুলো কোনোভাবেই কিন্তু আমাদের বাংলার দিকে আসবে না। সুতরাং বাংলার চাষি এবং বাংলার মৎস্যজীবীদের জন্য কিন্তু কোনো ভয়ের কারণ নেই। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর উপকূলেই এটার প্রভাব থাকবে। এবার এর ফলে কোনো মেঘ টেঘ ঢুকবে কিনা, পরবর্তী ক্ষেত্রে পরোক্ষ প্রভাব পড়বে কিনা, সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। আপাতত সেই সম্ভাবনা নেই বলে দেখা যাচ্ছে, সেই জন্য এটা জানিয়ে রাখলাম। তাই 17 তারিখ পর্যন্ত আপাতত
মানে মোটামুটি দুর্যোগ মুক্ত থাকতে পারে। তবে আবহাওয়ার খবর এটাতে কোনো বিশ্বাস নাই, তাই নিয়মিত পরিবর্তন আমাদের নজর রাখতে হবে প্রত্যেক আপডেটে, কারণ ঝঞ্ঝা টঞ্ঝা চলে এলে আবার এদিক ওদিক হবে। আপাতত যেটা রয়েছে যে আমাদের বাংলাতে এখন কিন্তু দেখুন বৃষ্টিপাতের খবর নেই, যেটুকু মেঘলা মেঘলা আংশিক মেঘলা সবই কুয়াশা থাকবে। তো বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে আরো ব্যাপার হওয়ার দেখা যাচ্ছে না। কিছুটা আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, বিশেষ করে আসামের দিকে কিছু অংশে একটু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা টাইপের যদি হয়তো হলো, না হলে কিন্তু মোটামুটি একটু আংশিক মেঘলা থাকবে আর এগুলোতে একটু কুয়াশা কুয়াশা ভাব তৈরি হবে। রাতের দিকে ঠান্ডা একটু বাড়বে, কারণ এই যে সব জলীয় বাষ্পগুলো মোটামুটি কমে যাবে। বুধবার 13 ডিগ্রি, দেখুন এখানে দেখা যাচ্ছে ধানবাদের দিকে 13 ডিগ্রি, কলকাতা 16, খড়গপুর 15, উত্তরবঙ্গে দেখুন 13, 12, 15 থাকছে। এইগুলো এই জলীয় বাষ্পগুলো কমে যাবে। বুধবার একটু কুয়াশা থাকবে, একটু দেখে দিচ্ছি দেখুন মেঘমালা মোডে একদম সকালের দিকে একটু কুয়াশা কুয়াশা থাকবে, তবে একটু কমার দিকে থাকবে মনে হচ্ছে আগের থেকে, যেটা এখানে যেটা তৈরি হয়েছিল এই যে এইরকম ব্যাপারটা এতটা কিন্তু থাকবে না, কারণ জলীয় বাষ্পটা একটু কমে যাচ্ছে, ফলে কুয়াশা থাকবে, একটু হালকা মাঝারি কুয়াশা থাকবে। সতর্কতা যদিও দিয়েছে আবহাওয়া দপ্তর, তবে মনে হচ্ছে যেন কমে যাবে। বুধবার কিন্তু তাপমাত্রা 13 ডিগ্রি, 12 বৃহস্পতিবার তাপমাত্রা নামবে, হুস করে নেমে যাবে, একদম অনেকটা ডাউন হয়ে যাবে। দেখুন 9 ডিগ্রি ধানবাদের দিকে, মানে পুরো, এবং কলকাতাও চলে আসছে 15 ডিগ্রি তলাতেও চলে আসতে পারে। খড়গপুর, মেদিনীপুর 12 ডিগ্রি, হলদিয়া, ডায়মন্ড হারবার এরও 13 ডিগ্রি, গঙ্গাসাগর যদি 17 ডিগ্রি থাকতে পারে উপকূল বলে, কিন্তু বাকি অংশে 10-11। ইতিমধ্যেই পুরুলিয়ার তাপমাত্রা মোটামুটি 10 ডিগ্রি তলাতে রয়েছে, এগুলো কিন্তু আরো নামবে। সুতরাং কনকনে ঠান্ডা যে পশ্চিম বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, মুড়ি, বাঁকুড়া, বীরভূম এবং পূর্ব বর্ধমান, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে যে বাড়বে ঠান্ডাটা বেশ ভালোই বোঝা যাচ্ছে। পাশাপাশি মুর্শিদাবাদের দিকে ঠান্ডা বেড়ে যাবে, রাজশাহী, মেহেরপুরের দিকেও ঠান্ডা বেড়ে যাবে, খুলনা বিভাগে বাড়বে। এর পাশাপাশি মালদার দিকেও কিছুটা ঠান্ডা, উত্তর দক্ষিণ দিনাজপুরেও ঠান্ডাটা বাড়বে। আর যেটা রয়েছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে দেখা যাচ্ছে কিছুটা সকালের দিকে যখন এগুলোতে একটু কুয়াশা কুয়াশা ব্যাপার কিন্তু থাকবে। 12 তারিখের দিকে এগুলো সব কুয়াশাগুলো কমে যাবে, শুকনো আবহাওয়া থাকবে। এটা হয়ে গেল। এরপরে আমরা যেটা দেখবো, দেখুন আর কিন্তু মেঘ তৈরি হচ্ছে না, একদম পরিষ্কার পরিষ্কার থাকবে, আর নতুন করে ঝঞ্ঝা এখনো দেখা যাচ্ছে না আপাতত। সুতরাং যদি ঝঞ্ঝা না আসে, তাহলে শৈত্যপ্রবাহ যখন এই কাজ করবে তখন আমাদের এখানে ঠান্ডাটা বাড়বে। সুতরাং শৈত্যপ্রবাহের ব্যাপারটা মধ্য ভারত, মানে মোটামুটি মধ্যপ্রদেশ পর্যন্ত থাকবে। এইগুলো আস্তে আস্তে এই দিকে আমার এখানে চলে আসবে, ফলে 15 তারিখের দিকে আমরা ঠান্ডাটা আরো পাবো বেশি করে। এরকম ব্যাপারটা কিন্তু থাকবে, মোটামুটি 9 ডিগ্রি 10 ডিগ্রি তলা দিয়ে থাকবে। হয়তো দেশের বিভিন্ন অংশে মোটামুটি বেশ কিছু অংশে কিন্তু 4 ডিগ্রি 5 ডিগ্রি তাপমাত্রা ইতিমধ্যে নেমেছে, আরো একটু নামতে পারে। সুতরাং এই রয়েছে আপডেট, কোনো পরিবর্তন হলে পরের আপডেটে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।